বিপদ আসলে সেটা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে বেশি আমাদের যেটা প্রয়োজন সেটা হলো ধৈর্য। তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই তো জানো আমি এতদিন কি পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। তারপরে এখন তো আমার আবার 2টা ক্লাস করতে হয়, বাসার কাজ করতে হয়, রান্নাবান্না করতে হয়, বাজার করতে হয়, আরও কত কাজ থাকে একটা সংসারে। তো সব কিছু মিলিয়ে আসলে আমার বেশ কিছুদিন ধরে ভিডিও দেওয়া হয়ে উঠছে না। ভিডিও করা রয়েছে কিন্তু ভিডিও এডিট করে যে ভয়েস ওভার করব সেটাই আমি আসলে ব্যস্ততার কারণে করতে পারছি না। তারপর আসলে সারাদিন বাসায় আসার পরে এত ক্লান্ত লাগে, তারপর রান্নাবান্না করার পরে আর ইচ্ছে করে না যে ভিডিও এডিট করে বা ভিডিওতে ভয়েস দেই। তো খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল, আমার নিজেরও শরীর খুব খারাপ লাগছিল, খুব টায়ার্ড লাগছিল। এজন্য আসলে তোমাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকের দিন ছিল বৃহস্পতিবার, যেদিন আমি ভিডিওটা শ্যুট করছিলাম। দেখো সকালবেলা উঠে কিন্তু চলে গিয়েছিলাম বারান্দায় কিন্তু খুব সুন্দর বাতাস ছিল। দেখো পরিবেশটাও কিন্তু খুব ঠান্ডা ছিল, সারাদিন মোটামুটি ভালোই বৃষ্টি ছিল আর আবহাওয়াটা এত ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল আমার। এজন্য তো সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় চলে গিয়েছিলাম একটু গাছগুলোকে দেখার জন্য। যেহেতু বৃষ্টি হয়েছে অনেক, সেজন্য আর গাছে জল দেওয়ার প্রয়োজন হয়নি। এই যে অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম গাছগুলোকে, কি অবস্থা, বাইরের পরিবেশটাও দেখছিলাম। মেঘলা মেঘলা ছিল, আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল। আমার তো বেশ ভালো লাগছিল। এত সুন্দর আবহাওয়া যদি থাকে তাহলে কি আর শরীর খারাপ মন খারাপের কথা মনে থাকে? প্রকৃতির মাঝেই হারিয়ে যেতে ইচ্ছে করে। আর এত সুন্দর আবহাওয়া দেখে আমার তো শরীর মন দুটোই বেশ ভালো লাগছে। তো আজকে ছিল বৃহস্পতিবার। আমার বর যেহেতু এতদিন হসপিটালে ছিল, অনেকটা অসুস্থ ছিল, খুবই খারাপ অবস্থা ছিল, তো এজন্য কিন্তু আমি লক্ষ্মী পূজা মানত করেছিলাম। তাই ভাবছি যে আজ বৃহস্পতিবার যেহেতু সে বাসায় আছে, সেহেতু আমি লক্ষ্মী পুজোটাও করেই ফেলি। তাই কিন্তু আজকে সারা দিন আমি উপোস করেছি। আর তো সারাদিন উপোস করেই কিন্তু আমি লক্ষ্মী পুজো দিব, সারাদিন আমি উপোসেই ছিলাম। তো দেখো আরও পূজার জন্য বা কিছু ফল কিনে আনা হয়েছে, এই যে কলা কিনে নিয়ে এসেছি, আর হচ্ছে আপেল, মানে বিভিন্ন ফল টল আর কি কিনে আনা হয়েছে পূজার জন্য, যে পূজা দিব বলে এজন্য ফল কিনে আনা হয়েছে। আর ওই যে আপেল ছিল, আর এই যে পেয়ারা, তারপরে আম, এগুলো কিন্তু আমি পুজোর জন্য ফল কিনে এনেছি যে পুজোতে দিব বলে। যে মালটা অনেক কিছু কিনে নিয়ে আসা হয়েছে। আবার এই দেখো আমার বরের জন্য ডাব কিনে নিয়ে এসেছি, তারপরে আবার এই আম কিনে এনেছি, আর সবজি এনেছি মিষ্টি কুমড়ো। তো আজকে আমি খিচুড়ি ভোগ দিব, খিচুড়ি ভোগ দিয়ে মা লক্ষ্মীর পূজা করব, এজন্য কিন্তু মিষ্টি কুমড়ো কিনে নিয়ে এসেছি। আর আলু পেঁপে এগুলো ঘরেই কেনা ছিল আগে। তো দেখো খিচুড়ি রান্না করব, এজন্য কিন্তু আমি এদিকে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে এই যে চাল ডাল ধুয়ে নিয়েছি, মুগ ডাল, মুসুরির ডাল, আর হচ্ছে ভাতের চাল, মানে যে চাল দিয়ে ভাত রান্না করি প্রতিনিয়ত ওই চাল দিয়েই কিন্তু আমি খিচুড়ি রান্না করব। আমি রান্না করব পাতলা খিচুড়ি। আর হচ্ছে দেখো এই যে মিষ্টি কুমড়া, তারপরে আলু, তারপরে পেঁপে, এগুলো কিন্তু আমি কেটে তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। তেমন কোনো সবজি, মানে অন্য কোনো সবজি আর দেইনি, এই 3 প্রকারের সবজিই আমি দিয়েছি। তারপরে দেখো এই যে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। আমি আসলে যে হাঁড়িটা চুলায় বসিয়েছিলাম ওই হাঁড়িটায় আসলে প্রথমে খিচুড়ি বসিয়েছিলাম, কিন্তু যে দেখলাম যে ওই হাঁড়িটা ছোট হয়ে যাচ্ছে, ওই হাঁড়িটায় সব আসলে ধরতেছে না, এজন্য কিন্তু আমি বড় কড়াইয়ে তারপরে আবার খিচুড়িটা ঢেলে নিলাম। প্রথমে কিন্তু আমি কড়াইয়ে সয়াবিন তেল গরম করে তারপরে কিন্তু একটু আদা বাটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আদা বাটা ভেজে তার মধ্যে কিন্তু চাল ডাল তারপরে সবজিগুলো দিয়ে ভালো করে একটু সময় কষিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এই যে হলুদ, তারপরে সামান্য মরিচের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ জাল করেছি। ফুটে ওঠার পর কিন্তু আমি এর মধ্যে একে একে ধনিয়া গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, এগুলো কিন্তু দিয়ে দিলাম। এগুলো দিয়ে তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দারচিনি গুঁড়াও দিয়েছি।
কিছুটা পরিমাণে, এগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি সারা দিন উপোস ছিলাম তাই এই ভিডিওটা করতে একটু কষ্ট হচ্ছিল। আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ, সে তো আর কোনো কাজে হেল্প করতে পারছে না, আমাকে একাকেই সব সামলাতে হচ্ছে। সারাদিন উপোস থেকে তারপরে পুজোর কাজ করেছি, পুজোর রান্না বান্না করেছি, তারপরে আবার এই যে সন্ধ্যার পরেই কিন্তু আমি খিচুড়ি রান্না করছি, যে মা লক্ষ্মীকে খিচুড়ি ভোগ দিব বলে এজন্য কিন্তু আমি খিচুড়ি রান্না বসিয়েছি। আমি তখন মানত করেছিলাম যে খিচুড়ি ভোগ দিয়েই মা লক্ষ্মীর পুজো করব, সেজন্য আসলে খিচুড়ি ভোগ রান্না করছি, একা একাই আসলে রান্না করছি। তারপরে দেখো আরও একটু কিন্তু পরিমাণে আমি দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম। মানে মশলাটা হচ্ছে পরেই দিব, আস্তে আস্তে আমি পরে দিয়ে নিব, যখন মানে রান্নাটা কিছুটা হবে আর কি, কিছুটা ভাত ফুটে গেলে তখন কিন্তু আমি আস্তে আস্তে সব মশলা এভাবে অ্যাড করে দিব। আগে গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়েছি, তারপর কিছুক্ষণ জাল করে নাড়াচাড়া করেছি, তারপরে অল্প একটু দারচিনির গুঁড়াও দিয়েছিলাম। তারপরে এখন দেখছি যে আরও একটু দারচিনির গুঁড়া বেশি পরিমাণে দিলে ভালো হয়। তারপরে কিন্তু আমি দেখো আরও কিছুটা পরিমাণ দারচিনির গুঁড়া দিয়ে দিয়েছি। এই পাতলা খিচুড়িটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি যখন মা লক্ষ্মীর পুজো দেই তখন প্রায় সময় কিন্তু এই খিচুড়ি ভোগটা করি। পাতলা খিচুড়িটা আমার আসলে বেশ পছন্দের, আর সেজন্য পাতলা খিচুড়িটাই আসলে বেশি ভোগে দেওয়া হয়। আমার কাছে ভুনা খিচুড়ির থেকে পাতলা খিচুড়িটাই খেতে বেশি ভালো লাগে। তারপর দেখো জাল হচ্ছে, ফুটছে, এই যে দেখো কি পরিমাণে ফুটছে, আর নাড়তে নাড়তে তো একদম আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। খিচুড়ি যখন আসলে রান্না শেষ হয়ে যায় তখন কিন্তু অনবরত নাড়তে থাকতে হয়, তা না হলে আবার নিচে লেগে পড়ে। তারপর দেখো ওদিকে কিন্তু খিচুড়ি আমার রান্না করা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি লাস্টে ফোড়ন দিয়ে দিচ্ছি এই যে কড়াইয়ে। তারপরে আমি তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল গরম করে তারপরে শুকনো মরিচ ভেজে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর হচ্ছে নারকেল কুচি দিয়ে দিয়েছি, কিছুটা নারকেল কুচি না যদিও নারকেল কোড়া, এই যে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। দেখো নারকেল কোড়া দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আসলে নারকেলের জন্য তোমাদের ভাজাটা ভালো দেখা যাচ্ছে না, এই দেখো নারকেল দিয়েছি বলে কিন্তু এভাবে ফুলে উঠেছে। নারকেল ভাজা দিলে কিন্তু এভাবেই ফুলে ওঠে। তারপরও নারকেল ভাজার সময় কিন্তু নারকেলটা অনবরত নাড়তে থাকতে হবে। আর দেখো খিচুড়িতে সবশেষে আমি আবার কিছুটা পরিমাণে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। গরম মশলা ছড়িয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর ওদিকে ওই চুলায় তো আমার হচ্ছে নারকেল ভাজা হচ্ছে, নারকেল ভাজি করে নিচ্ছি। খিচুড়িতে কিন্তু যদি তোমরা নারকেল দাও, এভাবে নারকেল কোরানো নারকেল যদি ভেজে দাও বা নারকেল ছোট ছোট টুকরো করে ফালি করে কেটে ভেজে দাও, তাহলে কিন্তু খিচুড়িতে অন্যরকম একটা স্বাদই হয়। নারকেল দেওয়া খিচুড়ি কিন্তু খুব মজার হয় খেতে। এভাবে তোমরা খিচুড়ির শেষে এরকমভাবে নারকেল ভেজে দিয়ে দেখো, দেখবে যে কত সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে এত মজার হয়, আমার তো বেশ ভালো লাগে। তারপরে দেখো এই যে নারকেলটা কিন্তু আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো তোমাদের। তোমরা যখন মানে ভাজবে এভাবে নারকেল খিচুড়িতে দেবে তখন তোমরা নিজেরাই দেখতে পাবে যে অনেক সুন্দর একটা গন্ধ বেরোয় নারকেল ভাজার। তারপরে দেখো আমি পুরোটা কিন্তু ঢেলে দিয়েছি খিচুড়ির মধ্যে। যেহেতু এক হাত দিয়ে রান্না করছিলাম, এক হাত দিয়ে ভিডিও করছিলাম, এই জন্য কিন্তু তোমাদের আমি অত ভালোভাবে দেখাতে পারছি না। তো দেখো এই যে তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি সুন্দর করে। এই যে দেখো আমার খিচুড়ি রান্না কিন্তু একদম রেডি। দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার রয়েছে। আর খিচুড়িটা যে এত মজার হয়েছিল, ভোগের খিচুড়ি কিন্তু সব সময় মজার হয়, যেহেতু ভোগের জন্য রান্না করা, ভোগের প্রসাদ সব সময় খুব মজার হয়। আমি দেখেছি এমনিতে বাসায় যখন আসলে খিচুড়ি রান্না করি তখন যে মজা হয় না তা না, মজার হয়, কিন্তু ভোগের খিচুড়ি রান্না করলে যে খিচুড়ি ভোগ দেওয়া হয় সেই খিচুড়িটা আসলে অন্য রকমই একটা স্বাদ হয়। তারপর দেখো আমি এই যে মা লক্ষ্মীকে নিচে বসিয়ে নিয়েছি। আসলে আমি অত কিছু আয়োজন করতে পারিনি, শহরে তো আসলে চাইলেই অনেক আয়োজন করা যায় না, সব কিছু করাও সম্ভব হয় না, সব জিনিসপত্র থাকে না, সব কিছু পাওয়াও যায় না। তো এজন্য এই যে খিচুড়ি ভোগ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আম কেটে দিয়েছি, আরও অনেক ফল ছিল। আমার হাজব্যান্ড বলল রাতের বেলায় এত ফল আর দেওয়ার দরকার নেই, সেই ফলগুলো তো আমাদেরই খেতে হবে, আবার পরে ফল খেলে রাতে এমনিতেও গ্যাসের প্রবলেম হয়, এজন্য আসলে আমি আর ওরকম বেশি ফল দেইনি, শুধু আম দিয়েছি আর খিচুড়ি ভোগ দিয়েছি আর জল দিয়েছি। এভাবে কিন্তু আমি পুজো সাজিয়েছি।
মা লক্ষ্মীর জন্য ভক্তি ভরে পুজো করছি। আসলে সব কিছু আয়োজন করতে পারিনি। আমি মনে করি সব কিছু আয়োজন করার থেকে আসলে মনের ভক্তিটাই বড়। অনেক বড় করে আয়োজন করে পুজো দিলাম, কিন্তু মনে যদি ভক্তিই না থাকে তাহলে কি আর হয় সেই পুজো? তাই তো আমি অল্প করে আয়োজন করেই কিন্তু পাঁচালি পরে পুজো দিয়ে নিয়েছি। তারপর পুজো দেওয়া শেষে কিন্তু আমরা দুজনে মিলে এই যে পূজার প্রসাদ খেলাম। এত মজা হয়েছে প্রসাদটা, আর এত ভালো লাগছিল, মানে আমরা এখানে বসে বসেই পেট ভরে তারপরে প্রসাদ খেয়ে নিলাম। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলেও আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।